দুনিয়া বিজ্ঞান শিক্ষার দ্বারা বস্তুর পিছনে মেহনত করা হয়, কিভাবে বস্তুর উৎকর্ষিতা সাধিত হয়। কিন্তু ইলমে ওহীর দ্বারা মানুষের পেছনে মেহনত করা হয়, কিভাবে একজন মানুষকে মানুষ হিসেবে তৈরি করা যায়, কিভাবে মানবতাকে ফুটিয়ে তোলা যায়, কিভাবে মানুষের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক জোড়া যায়। এগুলো একমাত্র ইলমে ওহীর দ্বারাই সম্ভব। সম্মানিত বন্ধুগণ, প্রকৃত মানুষ যখন আপনি না হতে পারবেন, আপনার দ্বারা মানবতা কি জিনিস বুঝে আসবে না। আপনি অন্যায় অবিচার করবেন, আপনার দ্বারা লুটতারাজ করা সহজ হয়ে যাবে। এই জন্যই সর্বপ্রথম আমাদের ইলমের ওহীর শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তবে প্রশ্ন আসে, তাহলে দুনিয়া বিজ্ঞান শিক্ষা করব না, এগুলো কি হারাম? না, এগুলো হারাম নয়। তবে আপনাকে আগে প্রকৃত মানুষ হতে হবে, মানবতা কি জিনিস আপনাকে বুঝতে হবে। যদি আপনি প্রকৃত মানুষ না হতে পারেন, আপনার স্রষ্টার পরিচয় যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার দ্বারা কখনো মানুষ কল্যাণ পাবে না, সমাজ আপনার দ্বারা কখনো কল্যাণের মুখ দেখবে না, আপনার দ্বারা কখনো মানবতা কি জিনিস বুঝে আসবে না। আপনি দুনিয়া বিজ্ঞান শিক্ষা অর্জন করার দ্বারা মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করবেন, মানুষের ক্ষতি করবেন, মানুষের ক্ষতি কিভাবে সাধিত হয় সেই চিন্তা ভাবনায় আপনি মগ্ন হবেন। এই জন্য আপনি যদি প্রকৃতভাবে মানুষের কল্যাণ যদি চান, সমাজের কল্যাণ কিভাবে হয় সেটা যদি আপনি চান, দুনিয়ার কিভাবে মানুষ সামনের দিকে অগ্রসর হবে দুনিয়াতে, সেটাই যদি আপনি প্রকৃতভাবে চান, সর্বপ্রথম আপনাকে প্রকৃত মানুষ হতে হবে, আপনার স্রষ্টার পরিচয় আপনাকে জানতে হবে। এই জন্যই সর্বপ্রথম আমাদের যে কাজ, ইলমের ওহীর শিক্ষা আমাদের প্রত্যেক মানুষের আগে অর্জন করতে হবে, এরপরে দুনিয়া বিজ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।